অনেককাল আগের কথা। আমির শাহ নামের একজন ধনী লোক বাস করত সোনাপুর রাজ্যে। রাজ্যের ওপরে তার যেমন ছিল একখানা বাড়ি, তেমনি ছিল যথেষ্ট টাকা পয়সা। রাজ্যের সব লোক তাকে ধনী বলেই জানতো। কিন্তু বিদেশি কেউ হঠাৎ এসে তার জুতো জামা কাপড় দেখে মোটেই ধারণা করতে পারতো না যে সে সত্যিই একজন ধনী লোক। আমির শাহ ধনী হবে না কেন? লোকটা নিজের জন্য এক পয়সা ব্যয় করে না। হ্যাঁ, সে দেখ ওর জুতো জোড়ার দিকে, তাহলেই বুঝতে পারবি ও ধনী হয়েছে কি করে। এই সব কথা বলে পাড়াপড়শিরা প্রায়ই হাসাহাসি করতে থাকে। আমির শাহর পায়ের নাগরায় জুতো নিয়ে সোনাপুর রাজ্যের শিশুরা অব্দিও হাসাহাসি করে। কেউ কেউ বলে একজোড়া জুতো পরে আমির শাহ নাকি জিন্দেগি কাবার করে দেবে। দেখো মুজি ভাই, জুতাটার তলায় আবার একটুখানি ফুটো হয়ে গিয়েছে। এখানে একটু তালি লাগিয়ে দাও না। ওতে আর তালি লাগানো যাবে না হুজুর। আপনি এবার এই জুতো জোড়া ফেলে একটি নতুন জুতো কিনে নিন না। আমির শাহ তার কথায় কান্না দিয়ে অন্য আর এক মুচির কাছে যায়। সোনাপুর রাজ্যে সব মুচিরাই তাকে চিনত, আর তাই কেউ না কেউ তার জুতোতে তালি লাগিয়েই দিত। এভাবে আমির শাহর জুতো জোড়া বিখ্যাত হয়ে ওঠে। কিন্তু একসময় এই জুতো জোড়ায় তার দুর্ভাগ্যের কারণ হয়ে উঠল। একদিন সে একটি কাচের শিশির দোকানের সামনে দিয়ে যাচ্ছিল। এই যে আমির ভাই, আপনার জন্য একটা খোশ খবর আছে। বিদেশি এক সওদাগার এসেছে অনেকগুলো আতরের শিশি বেচতে। চমৎকার রঙিন ফুলকাটা 50 পয়সা মাত্র। এই মুহূর্তে আমার হাতে একটা পয়সাও নেই, তাই আমি কিনতে পারছি না। তুমি যদি এখন 50 পয়সা দিয়ে কিনে রাখো, তবে আমি 1 মাস পরে তোমার থেকে 100 পয়সা দিয়ে নিয়ে যাব। ও আচ্ছা, এই ব্যাপার। 50 পয়সা দিয়ে কিনে যদি আমি 100 পয়সা বেচতে পারি, তাহলে তো আমারই লাভ। দাও দাও, এক্ষুনি দাও তো শিশিগুলো। আমির শাহ 50 পয়সা দিয়ে শিশিগুলো কিনে সেখান থেকে চলে যায়। এর কিছুদিন পর তার এক বন্ধু আসে তার বাড়িতে। আমির ভাই, একটা খবর আছে। বিদেশি এক লোক এসেছে গোলাপ জল বেচতে। চমৎকার জিনিস, কিন্তু দাম একেবারেই সস্তা। কিছুদিন পর এর দাম 2 গুণ থেকে 3 গুণ হবে। আর তুমি যদি তোমার ওই রঙিন শিশি ভর্তি করে ওগুলো বেচো, তাহলে তো তুমি 4 গুণ দাম পাবে, এতে কোনো সন্দেহ নেই। টাকা বাড়াবার কি অমূল্য সুযোগ! আমির শাহের রাত দিন চিন্তাই হচ্ছে কি করে টাকা বাড়ানো যায়। কাজেই সে তৎক্ষণাৎ আরো 50 পয়সা দিয়ে গোলাপ জল কিনে নিল। আর সেগুলো ওই রঙিন শিশিগুলোতে ভর্তি করে রাখলো। কাচের শিশিগুলো সে একটি টেবিলে যত্ন করে সাজিয়ে রাখলো। দুটো লাভের আশায় আমির শাহ আনন্দে আত্মহারা হয়ে পড়ল। আর সে একদিন এক এলাকার হাম্মামে গিয়ে ঢুকলো গোসল করতে। আসসালামু আলাইকুম আমির ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমির ভাই, তুমি এবার অন্তত তোমার জুতো জোড়া পাল্টাও। সারা রাজ্য ঘুরলেও তোমার নাগরার মতো আরেক জোড়া নাগরাও পাওয়া যাবে না। তাই বলছি, এবার এটাকে বিদায় দিয়ে আরেকটা নতুন জুতো কিনে নাও। লোকটি আমির শাহের কোনো উত্তর না পাওয়ায় একটু মুচকি হাসি হেসে সেখান থেকে চলে যায়। আর আমির শাহ তার জুতো জোড়া খুলে রেখে চলে যায় গোসল করতে। গোসল করা শেষ করে সে যখন বাইরে বেরিয়ে আসে, তখন সে দেখতে পায় যে তার পুরনো জুতো জোড়ার জায়গায় একটি নতুন চকচকে জুতো পড়ে আছে। কি, আমার জুতো কোথায় গেল? আর এখানে নতুন জুতা জোড়া এলো কোথা থেকে? আরে এটা তো একদম আমার পায়ের মাপেরও। ও আচ্ছা আচ্ছা, এটা বোধহয় আমার বন্ধু ওমরের কাজ।
সে আমার জুতো জোড়া করুণ অবস্থা দেখেই হয়তো এটা কিনে রেখে গিয়েছে। যাই, এখন এটা পায়ে দিয়ে বাড়িতে যাই। আমিষা নতুন জুতো জোড়ো পরে চলে যায়। আসলে জুতো জোড়া ছিল সেই রাজ্যের কাজী সাহেবের। তিনিও তখন হাম্মামে এসেছিল গোসল করতে, আর আমিষা ভুল করে তার জুতো পরে চলে যায়। কাজী সাহেব যখন বাইরে বেরিয়ে তার জুতো জোড়া না দেখতে পায়, তখন সে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। কে নিল আমার জুতো জোড়া? কাজীর জুতো চুরি? এত বড় সাহস! কে দেখতে চাই আমি তাকে। কি হয়েছে কাজী সাহেব? আপনার জুতো পাওয়া যাচ্ছে না মানে? আমরা এক্ষুনি খুঁজে বের করছি। সবাই কাজীর জুতো খুঁজতে আরম্ভ করে দেয়, আর একটু পরে একপাশে আমির শাহর সেই বিখ্যাত জুতো জোড়া খুঁজে পাওয়া যায়। এই দেখুন কাজী সাহেব, এই আমিরের জুতা জোড়া এখানে পড়ে আছে। তার মানে এখান থেকে সেই আপনার জুতো চুরি করেছে আর নিজের জুতা রেখে গিয়েছে। বেটা এত বড় লোক হওয়া সত্ত্বেও আমার জুতো চুরি করলো না, এ অন্যায় আমি মেনে নেব না। ডাকো তোমরা আমির শাহকে আমার দরবারে। এরপর লোকজন আমির শাহকে জোর করে কাজীর দরবারে হাজির করে। কাজী আমির শাহ পায়ে তার জুতো দেখে অনেক রেগে যায় আর বলে, এক্ষুনি ওর পিঠে 10 ঘা মারো, মেরে নিয়ে ওকে যাও কয়েদখানায়। 1000 পয়সা জরিমানা দিলে তবে ওর মুক্তি। আর যাওয়ার সময় তাকে তার সেরা জুতা জোড়া দিয়ে দিও। কাজী সাহেব, শুনুন আমার কথা, ব্যাপারটা ভুলবশত হয়ে গিয়েছে। কে শোনে কার কথা? অবশেষে কেবল 1000 পয়সা দিয়েই মুক্তি পেতে হলো আমির শাহকে। বাড়ি ফেরার পথে সে মনে মনে ঠিক করে নিল তার অলক্ষণের জুতো জোড়াকে সে পানিতে ভাসিয়ে দেবে, এবং সে তাই করলো। নদীর পানিতে জুতো জোড়া ছুঁড়ে ফেলে দিল। এই অপয়া জুতোর মুখ আমি আর কোনোদিন দেখতে চাই না। এই জুতোর জন্যই আজ আমাকে 1000 পয়সা গচ্ছা দিতে হলো। এরপর আমির শাহ সেখান থেকে বাড়িতে চলে যায়। কিন্তু সেদিন বিকেলে ঘটল আরেক ঘটনা। এক জেলে এসে নদীতে জাল ফেলতেই মাছের পরিবর্তে জুতো জোড়া উঠে এলো। এ কি? মাছের পরিবর্তে আজ আমার জালে জুতো উঠলো যে? দেখে তো মনে হচ্ছে এটা আমির সাহেবের জুতো। আহারে, ওনার জুতো জোড়া হয়তো ভুলবশত নদীতে পড়ে গিয়েছে। যাই, আমি বরং ওনার বাড়িতে গিয়ে জুতো জোড়া দিয়ে আসি। দেখে লোকটা বড্ড খুশি হবে। এই জুতো যে তার প্রাণ, এটা এই রাজ্যের কে না জানে। জেলে আমির শাহের বাড়িতে গিয়ে দেখে তার বাড়িতে তালা দেওয়া। আমির ভাই বোধহয় বাড়িতে নেই। এখন আমি কি করি? বাইরে রেখে গেলে যদি কেউ নিয়ে যায়। পেয়েছি, এই জানালা দিয়ে ঘরের ভেতরে ফেলে দেই। পরে দেখা হলে বলে দেব আমি রেখে গিয়েছিলাম। জেলে জানালা দিয়ে জুতো জোড়া ঘরের ভেতরে নিক্ষেপ করলো, আর অমনি জুতো গিয়ে পড়লো আমির শাহের টেবিলে থাকা সেই কাচের শিশিগুলোর উপরে, আর সব শিশি মাটিতে পড়ে ভেঙে গেল। সন্ধ্যায় আমির শাহ যখন বাড়িতে ফিরল, সে দেখতে পেল তার স্বাদের গোলাপ জল ভর্তি শিশিগুলো ভেঙে মাটিতে পড়ে আছে, আর তার ছেঁড়া জুতোগুলো সেখানেই পড়ে আছে। এ কি? হাই 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 হাই, এই অলক্ষণের জুতো আবার ফিরে এসেছে। আমার স্বাদের শিশিগুলো ভেঙে ফেলেছে। হাই হাই হাই, এখন আমি কি করি? না, আর মেনে নেওয়া যাচ্ছে না। আমি এবার আর নদীতে না, এবার আমি অলক্ষণের জুতোকে মাটিতে পুঁতে রাখবো। আমির শাহ বাইরে গিয়ে তার বাড়ির দেয়ালের পাশে মাটি খুঁড়তে আরম্ভ করে। দেখো না, ওখানে কিসের একটা শব্দ হচ্ছে, যেন মনে হচ্ছে কিছু একটা খুঁড়ছে ওখানে। এত রাতে ওখানে কেউ কি করতে আসবে? কেউ আবার চুরি করতে আসেনি তো?
তা হতে পারে, চলো তো গিয়ে দেখি। লোকজন এগিয়ে গিয়ে দেখে সেখানে আমিষা মাটি খুঁড়ছে। এ কি আমির ভাই, এত রাতে কি করছো এখানে? রাতের বেলা মাটি ঘুরে সুরঙ্গ করে আমার বাড়িতে চুরি করবা, তাই না? দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি মজা। চলো চলো কাজের কাছে। কাজী সাহেব আমিরকে দেখে বলে ওঠে, আবার চুরি করেছো? কদিন আগে আমার জুতা চুরি করে জরিমানা দিয়েছো, এবার বুঝি বড় রকমের দাম মারতে চেয়েছিলে, তাই না? এবারও আমির সাহেব কিছু বলার আগেই তাকে কয়েদখানায় পাঠিয়ে দেওয়া হলো। এরপর আমির আবারও 1000 পয়সা জরিমানা দিয়ে মুক্তি পেল। না, এবার আমি এটা মাটিতে নয়, পানিতেও নয়, বরং নর্দমায় ফেলে দেব। অন্তত সেখান থেকে এটা আর ফিরে আসতে পারবে না। এ কথা বলে আমির এবার জুতোটাকে একটি নর্দমায় ফেলে দিয়ে চলে যায়। পরদিন সকালে ঝাড়ুদার নর্দমা পরিষ্কার করতে এসে জুতো জোড়া দেখতে পায়। এটা তো আমির ভাইয়ের জুতো জোড়া, এখানে এটা কি করছে? যাই যাই, এটা গিয়ে দিয়ে আসি তাকে। জুতো জোড়া পেলে হয়তো খুশি হবে সে। ঝাড়ুদারনি গিয়ে আমির শাহের বাড়ির দরজার সামনে জুতো জোড়া রেখে আসে। ঘুম থেকে উঠে দরজা খুলতেই আমির শাহের চক্ষু চড়ক গাছ। এ কি না, এই অলক্ষণের জুতো আমার আর কিছুতে পিছু ছাড়বে না বাবা। আর এর জন্য আমার বহু ক্ষতি হয়ে গিয়েছে। আমার 2000 পয়সা জরিমানা দিতে হয়েছে শুধু এই জুতা জোড়ার জন্য। এবার আমি এর বিরুদ্ধে কাজীর কাছে বিচার দেবই দেব, নয়তো এই জুতো আমার আরো অনেক বড় ক্ষতি করে দেবে। এরপর আমির শাহ কাজীর কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে। আমির দুর্ভাগ্যের কথা শুনে কাজীর ভীষণ হাসি পায়, আর সে হাসতে হাসতে বলে, সত্যি তোমার জুতার বদৌলতে অনেক কষ্ট করতে দেখতে পাচ্ছি। যাও, তোমার জরিমানার টাকা ফেরত দেবার হুকুম দিলাম। তাছাড়া এই জুতো তোমাকে আর দেখতে হবে না। কাজী সত্যি দয়ালু ছিলেন। তিনি আমির শাহর 1000 পয়সা সাথে সাথে ফেরত দিয়ে দিলেন। জুতো জোড়ার ভাগ্যে কি ঘটেছিল সেটা কেউ বলতে পারেনি, কিন্তু আমির শাহর পায়ে সেগুলোকে আর দেখা যায়নি। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।